বন্ধু যখন শত্রু, হয়তো আমরা মুভিও দেখেছি বন্ধু কেন শত্রু, এই ধরনের একটা মুভিও দেখেছি। তো বন্ধু যখন শত্রু হয়ে যায় তার মতো হিংস্র আর কেউ হয় না। তো একজন বন্ধু জানে একজন বন্ধু সবকিছু, যে ভালো মন্দ সবকিছু, খুঁটিনাটি সবকিছুই জানে। তো এই বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন তার মতো হিংস্র আর কেউ হতে পারে না। তো মালয়েশিয়া ইউনিভার্সিটিতে ফাহিম নামের একটা যুবক পড়াশোনা করত। তো সেইখানে তার একটা বন্ধু ছিল, বাংলাদেশে তার বন্ধু ছিল। তো ফাহিম 4 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসে। আসার পরে আর 3-4 দিন পরে আর কি তার ফ্লাইট ছিল, সে আবার মালয়েশিয়াতে চলে যাবে। তো এর ভিতরে সে ফাহিম তার বন্ধুর হাতে খুন হয়ে গেল। কিভাবে হয়েছে? তো সেই ফাহিম ফাহিম আর তার বন্ধুরা সবাই একসাথে মেলামেশা করতো, যেখানে যা করতো সব একসাথেই করতো। কিন্তু এই যে ফাহিম কেন খুন হয়ে গেল, এই কথার জবাব কে দেবে? তো ফাহিমকে খুন করে তার বন্ধু আহ পুলিশের কাছে চলে যায়। পুলিশের কাছে চলে যাওয়ার পরে সেখানে লোকজন আছে। তো ওসি সাহেব বলতেছে যে কি ব্যাপার তোমার হাতে, এইটা কেন, এটাতে আবার রক্ত লাগানো আছে। তো এইভাবে দেখে তো পুলিশ একেবারে হতভম্ব হয়ে গেছে যে তার কাছে চলে আইছে। আর সেই ফাহিমের বন্ধু কাঁপা কাঁপা গলায় বলতেছে যে আমি আমার বন্ধুকে হত্যা করে আইছি, তো সে আমার জীবনটা নষ্ট করে দিছে। তারপর তাকে সেই পুলিশে গ্রেপ্তার করে লোকাবে দিয়ে দেয়। দেওয়ার পরে সেই তদন্ত আহ, দেওয়ার সাথে সাথে আর কি সেই ঘটনাস্থলে পুলিশগুলা সবাই যায় যে ছেলেটাকে বাঁচাতে পারে কিনা। যেখানে বলেছে সেখানে যায়, যাওয়ার পরে দেখে যে তাকে আর বাঁচানো যাচ্ছে না, সে মৃত্যুবরণ করছে। তো এলাকাবাসী বা আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করে যে এদের ভিতর সম্পর্ক কেমন। তো সবাই বলতেছে এদের তো বন্ধুত্ব সম্পর্ক, এদের ভালো একটা সম্পর্ক, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, এখনো পর্যন্ত তাদের ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু কিভাবে কি হয়েছে সেটা তারা বলতে পারতেছে না। আবার জানে যে ফাহিমের বন্ধু আহ, নেশায় আসক্ত হয়ে গেছিল। তো তার কাছে শুধু টাকা 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 টাকা, হ্যাঁ, তার কাছে শুধু টাকা ছাড়া আর কোনো কথা সে বোঝে না। তো তার যখন নেশা ওঠে তখন তাকে নেশা করতে দিতে হবে, জুয়া খেল, বিভিন্ন নেশা, বিভিন্নভাবে সে নেশাগ্রস্ত হয়ে যায়। তো সেই ফাহিম তো মৃত্যুবরণ করলো। আর বন্ধুর এই সব কিছু শোনার পরে তো সে মাদকাসক্ত হয়ে গেছে। এই জন্য তার মেন্টালিটি একটু সমস্যা ছিল। এই কারণে সে তার বন্ধুকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আর থানায় গিয়ে বলতেছে যে তার বন্ধু তার জীবনটাকে শেষ করে দিছে। তো আপনাদের যারা যারা বন্ধু আছে, তো ভালো করে জানেন যে আপনার বন্ধুরা কেমন। কিন্তু একটা কথা এটা মনে রাখবেন যে বন্ধু যখন শত্রু হয় তখন তার মতো হিংস্র আর কেউ হয় না। তো সব বন্ধু কিন্তু বন্ধু হয় না। আবার কিছু কিছু বন্ধুত্ব কিন্তু ভাইয়ের থেকে বেশি হয়ে থাকে, রক্তের সম্পর্ক না থাকলেও বেশি হয়ে থাকে।